হ্যালো, সবাইকে আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা, আমি সবাইকে মিউট করে দিই, আমার ক্লাস শুরু করছি। ওকে, তাহলে আজকে আমাদের ক্লাস হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, আমি আমার স্ক্রিন শেয়ার করছি, দেন আমি আমার ক্যামেরা চালু করছি। সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? জি স্যার। হাতে গেলে হবে, হাতে গেলে হবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা শিখবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। একদম একটা ক্লাসে আমরা এ টু জেড টোটাল ক্লাসটা আমরা শেষ করব। ওকে, এই 40 মিনিট। আসসালামু আলাইকুম। 40 মিনিটের মধ্যে আমি সবাইকে মিউট করে দিচ্ছি। হ্যালো স্যার। আমি সবাইকে মিউট করে দিলাম। আমি ক্লাস শেষ করে সবার সাথে আমি কথা বলবো। এখন কাইন্ডলি কথা বলবেন না, আমি ক্লাস শেষ করে সবার সাথে কথা বলবো। মনোযোগ দিয়ে সবাই ক্লাসটা করেন। তাহলে দেখুন, আমাদের নতুনদের জন্য ক্লাস, নতুনদের জন্য, হ্যাঁ একদম নতুন, একদম ব্র্যান্ড নিউ যারা, তাদের জন্য, সবার জন্য, এটা সবাই বুঝবে। আচ্ছা ওকে স্যার। তাহলে আমি ক্লাস শুরু করছি। আজকে আমাদের ক্লাস হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো প্রথম আমরা বিষয়টা বুঝি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা হলো মানে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করা, অ্যাসিস্ট্যান্ট। ওকে, তো আমরা জানি যে প্রত্যেকটা প্রফেশনের একটা অ্যাসিস্ট্যান্ট থাকে, তাই না? ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট থাকে, ইঞ্জিনিয়ারের অ্যাসিস্ট্যান্ট থাকে, লয়ারের অ্যাসিস্ট্যান্ট থাকে, প্রত্যেকটা প্রফেশনে থাকে কি অ্যাসিস্ট্যান্ট, তাই না? আচ্ছা, তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ভার্চুয়ালি সেই অ্যাসিস্ট্যান্টের কাজটা করব। মনে করেন একজন অ্যাকাউন্টেন্ট, তার অ্যাসিস্ট্যান্ট লাগে। একজন ব্যাংকের ম্যানেজার, তারও অ্যাসিস্ট্যান্ট লাগে, তাই না? তো অফিস ডেস্কে বসে যে কাজগুলো করা হয় সেই প্রত্যেকটা কাজের অ্যাসিস্ট্যান্ট লাগে। ওকে, তো আমরা ভার্চুয়ালি সেই অ্যাসিস্ট্যান্টের কাজগুলো করব। আমি কয়েকটা এক্সাম্পল দিই। মনে করেন একজন ব্যাংকের ম্যানেজারকে অনেক রকমের কাজ করতে হয়। তখন ওই ব্যাংকের ম্যানেজার করে কি, সে কয়েকজন অ্যাসিস্ট্যান্ট সে কি করে অ্যাপয়েন্ট করে। ওকে, কয়েকজন অ্যাসিস্ট্যান্ট সে অ্যাপয়েন্ট করে। একজনকে বলো তুমি এই হিসাবগুলো চেক করো, আরেকজনকে বলো তুমি ওইটি ক্যাশ চেক করো, আরেকজনকে বলে লেজার চেক করো, হ্যাঁ, আরেকজনকে বলে মর্টগেজ চেক করো। এভাবে এক একজনকে এক একটা দায়িত্ব দেয়, কারণ একজনের পক্ষে অনেকগুলো কাজ করা পসিবল না। তো সেই জন্য খুব ব্যস্ত এক্সিকিউটিভ যারা, খুব ব্যস্ত প্রফেশনাল যারা, তারা এক বা একাধিক কি অ্যাসিস্ট্যান্ট তারা অ্যাপয়েন্ট করে। এই জন্য তাদের লোড শেডিং করার জন্য। ওকে, তাদের কাজের যে লোড, সেই লোডটা সেট করার জন্য তারা কি করে, যে কোনো প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে। ওকে, তাহলে আমরা সহজভাবে বলতে পারি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে হলো লোড শেডিং, মানে কাজের লোডটা সেট করা। ওকে, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কারা অ্যাপয়েন্ট করে? যে কোনো প্রফেশনাল, ব্যাংকের ম্যানেজার হতে পারে, তারপর যে কোনো অফিসিয়াল এমপ্লয়ি হতে পারে, যে কোনো কোম্পানির একজন সিইও, যে কোনো কোম্পানির একজন অফিসার, ওকে, যে কোনো একজন ব্যবসায়ী, যে কেউ কি করতে পারে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করতে পারে। ওকে, আচ্ছা, এখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মানে যে কোনো একজন প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট কি অ্যাসিস্ট্যান্ট অ্যাপয়েন্ট করে, আমরা সেটা জানি। তো অ্যাসিস্ট্যান্ট কি করে, ওই প্রফেশনালের পাশে বসে বসে কাজ করে। একজন ব্যাংকের ম্যানেজার একজন অ্যাসিস্ট্যান্ট নিয়ে করলো তার হিসাব নিকাশ গুলো চেক করার জন্য, অথবা তার ইমেল গুলো চেক করার জন্য। মানে তিনজন সে অ্যাসিস্ট্যান্ট নিয়ে করলো, সাপোজ একজন ব্যাংকের ম্যানেজার একজনকে চেক করলো ফেসবুকের ইনবক্স চেক করার জন্য, আরেকজনকে নিয়ে করলো মেল গুলা রিপ্লাই করার জন্য, আরেকজনকে নিয়ে করলো তার হিসাব চেক করার জন্য। ওকে, কয়েকজনকে সে অ্যাপয়েন্ট করলো। তো অ্যাসিস্ট্যান্ট কি করবে, ব্যাংকের ম্যানেজারের পাশে বসে বসে কাজগুলো করবে। ওকে, অথবা আবার কয়েকজন অ্যাসিস্ট্যান্ট থাকবে কি একদম ইনস্ট্যান্ট, হ্যাঁ, কোনো কিছু করবে না, বসে থাকবে, বস যা বলবে তাই করবে, কাজ থাকলে করবে, কাজ না থাকলে বসে থাকবে। ওকে, এটাই হলো অ্যাসিস্ট্যান্টের কাজ। অ্যাসিস্ট্যান্টকে যাই বলা হবে সে তাই করবে, যখন যে কাজ দেওয়া হবে তখন সেই কাজ করবে। কাজের কোনো নির্দিষ্ট কোনো কাজ নাই, যখন যা বলা হবে তখন তাই করবে। আপনি যদি একজন ব্যাংকের ম্যানেজারের সাথে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, ম্যানেজার আপনাকে একদিন বললো যে আমার ইমেল গুলো চেক করবেন। যদি বলো যে ঠিক আছে তুমি আমার জন্য একটা লেটার টাইপ করো, সেটাই করবেন। ওকে, যদি বলো যে কি এই আপনাকে আমার ফেসবুকের ইনবক্স গুলো চেক করো, ওকে, সেটাই করবেন। যখন যা বলো তখন সেটাই করবেন। খুব সাধারণ কাজ। তাহলে অ্যাসিস্ট্যান্ট হিসেবে আপনি যে কাজগুলো করবেন খুব সাধারণ কাজ। আচ্ছা, এখন সেই অ্যাসিস্ট্যান্ট যখন আপনি কি ওই ব্যাংকের ম্যানেজারের পাশে বসে বসে আপনি করবেন, কিন্তু ব্যাংকের ম্যানেজারের পাশে না বসেও আপনি কাজটা ভার্চুয়ালি করতে পারবেন। ব্যাংকের ম্যানেজার যদি আপনাকে বলে যে আমার ইমেল গুলো চেক করো, চেক করে যাকে যাকে রিপ্লাই দেওয়া দরকার তাকে রিপ্লাই দাও, খুব ভালো কথা। এখন এই কাজটা আপনি ব্যাংকের ম্যানেজারের রুমে বসেও করতে পারেন, আবার আপনার নিজের ঘরে বসেও করতে পারেন। কোম্পানি যদি আপনাকে বলে যে তুমি আমার অমুক হিসাবগুলো চেক করো, তো অমুক সবগুলো হিসাব তো অনলাইনে আছেই, ওই হিসাবগুলো আপনি আপনার নিজের ঘরে বসে করতে পারেন। তার মানে আপনি একজন ব্যাংকের ম্যানেজারের সাথে যদি অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, ওর যতগুলো কাজ
সবগুলো কাজ আপনি ব্যাংকের ম্যানেজারের সাথে এক টেবিলে বসেও কাজ করতে পারেন, আবার আপনি কি আপনার নিজের ঘরে বসে অনলাইনে করতে পারেন। তো অনলাইনে যখন করবেন, অনলাইনে যখন করবেন তখন সেটা কি আপনি আপনি বাংলাদেশে আছেন বা আপনার বস বাংলাদেশে আছে নাকি দেশের বাইরে কোন দেশে, সেটা কোনো ফ্যাক্ট না। ওকে, তাহলে আমরা আমাদের ঘরে বসেই আমরা কি করতে পারবো, বিশ্বের বিভিন্ন কোম্পানির এক্সিকিউটিভদের সাথে, যে কোনো ব্যস্ত অফিসারের সাথে বা যে কোনো ব্যবসায়ীর সাথে আমরা এখান থেকে ভার্চুয়ালি তাদের অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করব। ওকে, এটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। আশা করি বিষয়টা বুঝে গেল। আচ্ছা, এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে সংক্ষেপে বলা হয় বিএ, অথবা আরেকভাবে বলা হয় পিএ। পিএ মানে হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ওকে, অথবা অথবা বিএ অথবা পিএ, এটাকে 3 নামে ডাকা হয়। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, আমরা অফিস ডেস্কে যারা কাজ করে, মানে যে কোনো অফিসিয়াল কাজ আমরা এখান থেকে বসে কি করতে পারবো, ভার্চুয়ালি যে কোনো প্রফেশনালকে আমরা কি হেল্প করতে পারবো, এটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ওকে, এখন কি, কেন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা আমরা কেন করব, আমরা কেন শিখবো? দেখুন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজটা শিখলে আপনি প্রচুর পরিমাণে ফাইবারে কাজ পাবেন। দেখুন, আমি যদি ফাইবারে আসি, ফাইবারে এসে যদি আমি সার্চ করি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে যদি আমি ফাইবারে সার্চ করি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট লিখে যদি আমি ফাইবারে সার্চ করি, আমি প্রচুর পরিমাণে আমি কাজ পাচ্ছি। দেখুন, এই যে এই ব্যক্তি কাজ পাইছে কত, 143টা, তাই না? একটু বড় করে দেখেন। স্যার, আমি নতুন অ্যাকাউন্ট করছি, এই গিগ তৈরি করার জন্য কোন কথা বলা যাবে না, ক্লাস চলতেছে। হ্যাঁ, কথা শেষ করে, ক্লাস শেষ করে আমি সবার কথা শুনবো। ওকে, মাইক অন করবেন না, মাইকটা অফ থাকবে সবার। ক্লাস শেষ করলে আমি সবার মাইক অন করে তারপর আমরা কথা বলবো। আচ্ছা দেখুন, তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি? এই যে দেখেন, এই ব্যক্তি কাজ পাইছে কত, 143টা। হ্যাঁ, 143টা সে কাজ করছে। প্রত্যেকটা কাজের ভ্যালু হলো, সর্বনিম্ন ভ্যালু হলো $10। ওকে, আমরা তার কাজটা একটু দেখি। দেখেন, এই ব্যক্তি কাজ পাইছে 143টা। হ্যাঁ, এই ব্যক্তি কাজ পাইছে 125টা। ওকে, এই ব্যক্তি কাজ পাইছে কত, 15টা। এই ব্যক্তি কাজ পাইছে 22টা। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর কাজ, এক একজন প্রচুর অনেক 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 কাজ পাচ্ছেন। তার মানে এ যদি কি করে, আমরা যাকে, আচ্ছা এই ব্যক্তি কাজ পাইছে 900 কয়টা, 953টা। আমরা খুব ছোট একটা দেখি, যেমন এই ব্যক্তি কাজ পাইছে 143টা। তো আমরা যদি $10 করে যদি ধরি, মানে আপনি 1 ঘন্টা বা 2 ঘন্টা কাজ করবেন, অথবা ডেইলি 3 ঘন্টা 4 ঘন্টা কাজ করবেন, $10 করে পাবেন। তাহলে $10 করে যদি ধরি আমরা, তার এখানে 113টা কাজ যদি, 143টা কাজ যদি সে করে, তাহলে প্রায় কত, 1000, প্রায় $1500। ওকে, $1500 মানে $1.5 লাখ টাকা। ওকে, তো এখন বিষয়টা হলো, আপনি যখন নিচে যাবেন আপনি আরো অনেক অনেক দেখবেন যে 900টা কাজ করছে। ওকে, 72টা কাজ করছে, এরকম আপনি অনেক অনেক দেখবেন, হাজার হাজার কাজ করছে। ওকে, তো শুধুমাত্র একটা গিগ দিয়ে, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা গিগ দিয়ে, ঠিক আছে, আপনি 5 থেকে 6 লাখ টাকা আপনি ইনকাম করতে পারবেন শুধুমাত্র একটা গিগ দিয়ে। তাহলে আমরা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা শিখবো এই জন্য যে খুব সহজে আমরা ফাইবারে কাজ করতে পারবো, এবং ফাইবারে কাজ করে আমরা খুব সহজে কি অনেক ভালো অ্যামাউন্ট আর্ন করতে পারবো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করে। এটা হচ্ছে 1 নম্বর বিষয়। আর নতুন অবস্থায় এই কাজটা সবচেয়ে বেশি সুইটেবল এই কারণে, যখন আপনি ক্যারিয়ার শুরু করবেন এই কাজ দিয়ে আপনি ক্যারিয়ার শুরু করবেন। কেন? কারণ এই কাজ করতে কি আপনার স্পেসিফিক কোনো জ্ঞান লাগবে না। ওকে, আপনি আপনার সাধারণ জ্ঞান যতটুকু আছে, মানে অসাধারণ কোনো জ্ঞান লাগবে না এই কাজটা করার জন্য। আপনার যতটুকু সাধারণ জ্ঞান আছে, অতটুকু সাধারণ জ্ঞান দিয়ে আপনি অনেক ভালোভাবে কাজটাকে করতে পারবেন। ওকে, সাধারণ জ্ঞান দিয়ে। সাধারণ জ্ঞান কি? যেমন ইমেল চেক করা, টাইপ করা, এমএস ওয়ার্ডে টাইপ করা, এমএস এক্সেলে টুকটাক হিসাব করা, ঠিক আছে, ইমেল চেক করা, ফেসবুকে টুকটাক কাজ করা, মানে সাধারণ কাজগুলো করে আপনি কাজগুলো করতে পারবেন। কোনো বিশেষায়িত কোনো জ্ঞান আপনার লাগবে না এই কাজটা করার জন্য। ওকে, তাহলে এই কারণে একদম যারা ক্যারিয়ার শুরু করবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা দিয়ে আপনারা শুরু করতে পারেন। কাজের নেচারটা হলো এমন যে আপনি বাইরের সাথে লগ ইন হয়ে বসে থাকবেন। ওকে, যদি অফিসিয়াল কোনো বাইরের সাথে কাজ করেন, আপনি বাইরের সাথে লগ ইন হয়ে বসে থাকবেন, ঠিক যেভাবে আপনারা কি আমার সাথে লগ ইন হয়ে বসে আছেন, মানে লগ ইন হয়ে আছেন, আপনারা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। ওকে, আবার আমি আপনার কম্পিউটারে ঢুকে আপনার স্ক্রিনটা দেখতে পারবো, আমি আপনার কম্পিউটারে ঢুকে কাজ করতে পারবো। বাইরের সাথে আপনি ঠিক এইভাবে কি কানেক্টেড থাকবেন। ওকে, 3 ঘন্টা বা 4 ঘন্টা বাইরে যদি কাজ দেয় কাজ করবেন, কাজ না থাকলে কি বসে বসে টিভি দেখবেন। ওকে, তো এটি হলো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। তো ওই কাজটা আপনাকে বায়ার মানে ইনস্ট্যান্টও দিতে পারে, যে আমি যতক্ষণ অনলাইনে থাকবো তুমিও ততক্ষণ অনলাইনে থাকবা, অভিভাবক হতে পারে। অথবা আপনাকে নির্দিষ্ট কিছু কাজ দিয়ে দিতে পারে, যে তুমি তোমার মতো করে কাজ করো, তুমি ইমেল গুলো চেক করে দাও, অথবা তুমি অমুককে মানে মেসেজ করো, অথবা অমুক একটা কাজ করো। ওকে, ইনস্ট্যান্টও হতে পারে, আবার কি হতে পারে, আপনাকে
মানে আপনার টাইম মতো নির্দিষ্ট আপনার ইচ্ছে মতো সময় আপনি কাজটা করতে পারেন। যাই হোক, আশা করি একটুকু ক্লিয়ার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কেন করব, কারণ আমরা নতুন অবস্থায় সবচেয়ে সহজ কাজ, কোনো স্পেসিফিক কোনো জ্ঞান লাগে না, সাধারণ জ্ঞান যতটুকু আছে ওটুকু দিয়ে আমরা করতে পারবো, জাস্ট আমরা সিস্টেমগুলো শিখে আমরা কাজটা করতে পারবো। ওকে, আর এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করেই আপনি ফাইবারে কাজ করতে পারবেন, আপওয়ার্কে কাজ করতে পারবেন, সব জায়গাতে আপনি কাজ করতে পারবেন, খুব সহজে কাজ পাওয়া যায় এবং খুব সহজে আপনারা কাজগুলো করতে পারবেন। আচ্ছা, আশা করি একটুকু ক্লিয়ার। তো এখন আমরা শিখবো কিভাবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা আমরা কিভাবে করবো। এই এটার জন্য লাগবে কি স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার, যেমন আপনারা আমার সাথে যুক্ত আছেন জুম সফটওয়্যার দিয়ে। ওকে, এই জুম সফটওয়্যারের মতো আরো অনেকগুলো সফটওয়্যার আছে। জুম সফটওয়্যারের মতো আছে টিম ভিউয়ার সফটওয়্যার, এটা সম্পর্কে আপনারা মোটামুটি জানেন। যেমন জুম সফটওয়্যারের মাধ্যমে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন, আমার কথা শুনতে পাচ্ছেন, ঠিক আমি আপনাদেরকে দেখতে পাচ্ছি, আপনাদের কথা শুনতে পাচ্ছি। যে কোনো সময় আমি আপনাদের কম্পিউটারে ঢুকে যে কোনো কাজ করে দিতে পারবো, তাই না? ঠিক টিম ভিউয়ারের সেম। তো এরকম আরো অনেকগুলো সফটওয়্যার আছে স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার। যদি আপনি গুগলে যদি সার্চ করেন স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার, এখানে স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার, এরকম অনেকগুলো আপনি স্ক্রিন শেয়ারিং আপনি সফটওয়্যার পাবেন। ঠিক আছে, এই যে টিম ভিউয়ার পাচ্ছি, তারপর হচ্ছে জিপার.com, তারপর জয়েন.মি, ওকে, তারপর computerworld.com, anydex.com। এরকম আমরা মাত্র দুইটা সফটওয়্যার আমরা কি আপাতত নাম জানি, আপনারা শুনেছেন, একটা হচ্ছে জুম, একটা হচ্ছে টিম ভিউয়ার। ওকে, বাট আপনি যদি গুগলে সার্চ করেন আপনি শত সফটওয়্যার পাবেন এই জুমের মতো সফটওয়্যার, যেগুলো দিয়ে আপনি বাইরের সাথে কি করবেন, ফেস টু ফেস কনভারসেশন করতে পারবেন, বাইরের কম্পিউটারে ঢুকে কাজ করতে পারবেন, এবং বাইরে আপনার কম্পিউটারে ঢুকে যে কোনো কিছু আপনাকে দেখিয়ে দিতে পারবে। মনে হবে যেন বাইরে আপনার সাথে সরাসরি বসে আছে। ঠিক আপনাদের এখন যেরকম মনে হচ্ছে, যে আমি আপনাদের সামনেই বসে আছি, আপনাদের সাথে এক টেবিলে বসে আছি। ঠিক বাইরের সাথে যখন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করবেন, ঠিক এইভাবে কাজটা করবেন, বাইরের সাথে আপনি যুক্ত থাকবেন, এক টেবিলে বসে এইভাবে কি কাজটা করবেন। ওকে, আচ্ছা, আশা করি আপনারা কনসেপ্টগুলো ক্লিয়ার। আমরা একটু কাজে আসি। তো তাহলে আমরা কিভাবে কাজটা করব, সফটওয়্যার দিয়ে। একটা সফটওয়্যার হলো জুম, আর একটা সফটওয়্যার হলো টিম ভিউয়ার। এছাড়া আরো শত সফটওয়্যার আছে যেটা আপনি গুগলে সার্চ করে পাবেন। গুগলে কি লিখে সার্চ করবেন, স্ক্রিন শেয়ারিং সফটওয়্যার লিখে সার্চ করবেন, অনেক সফটওয়্যার পাবেন। ওকে, তো এখন যখন আপনি কাজ করবেন তখন হয়তো বায়ার আপনাকে নির্দিষ্ট কোনো সফটওয়্যার দিতে পারে যে এই সফটওয়্যারের মাধ্যমে আমার সাথে তুমি কি কানেক্ট হও। ওকে, তো আমি আপনাদেরকে লাইভ ক্লাস করার জন্য যেরকম সফটওয়্যার লিংক দিয়েছি বা ইমেল পাঠিয়েছি, ওই মেলটা ফলো করে আপনারা যুক্ত হয়েছেন, ঠিক তেমনি কি বায়ার আপনাকে ইমেল করবে বা সফটওয়্যারের লিংকটা বলবে, ওই সফটওয়্যারটা ডাউনলোড করে ওই সফটওয়্যারের মাধ্যমে আপনি বাইরের সাথে মানে কি কানেক্ট হতে পারবেন। বিষয়টা একদমই সহজ। আপনারা যারা জুম যদি আপনি ইউজ করতে পারেন তাহলে দুনিয়ার সব সফটওয়্যার আপনি ইউজ করতে পারবেন। ওকে, আশা করি একটু ক্লিয়ার। কি জানতে হবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করার জন্য? একদম কিছুই না, একদম কিছুই জানতে হবে না। কিছুই জানতে হবে না এই কারণ হলো আপনার যতটুকু আপনার সাধারণ জ্ঞান আছে ততটুকু সাধারণ জ্ঞান দিয়ে আপনি কাজটা করতে পারেন। সাধারণ জ্ঞান বলতে আপনি মোটামুটি কি আমেরিকার প্রেসিডেন্টকে জানেন, এনাফ। একটু সাধারণ জ্ঞান থাকলে আপনি কাজটা করতে পারেন। তারপর আপনি টুকটাক টাইপ করতে পারেন, এমএস ওয়ার্ড পারেন, এক্সেল পারেন। ওকে, আরো মোটামুটি যা আছে তাতে আপনি কি মোটামুটি কাজগুলো আপনি করতে পারেন। একটু দাঁড়ান, এটা অফ করি। হ্যাঁ, তো এই সাধারণ জ্ঞান থাকলে আপনি কি মোটামুটি টুকটাক সাধারণ কম্পিউটার জ্ঞান, সাধারণ ইন্টারনেট জ্ঞান এটুকু জানলে আপনি কাজটা করতে পারবেন। ওকে, তারপর আমাদের কিছু জিনিস আমাদের জানা দরকার হয়, সেই বিষয়গুলো আমি ডিসকাস করি। তো প্রথমত জানতে হবে কি অল টপিক অফ ডাটা এন্ট্রি। আমাদের ডাটা এন্ট্রিটা টোটাল ডাটা এন্ট্রি আপনাকে জানতে হবে। এমএস ওয়ার্ডে টাইপ করা, এমএস এক্সেলে টাইপ করা, ওকে, মানে টোটাল টাইপিং এর কাজটা আপনাকে জানতে হবে। ওকে, ডাটা এন্ট্রি করা, অনলাইন ডাটা এন্ট্রি, অফলাইন ডাটা এন্ট্রি, আরো অনেক কিছু আছে ডাটা এন্ট্রি নিয়ে। এই টোটাল ডাটা এন্ট্রি আপনাকে জানতে হবে। টোটাল ডাটা এন্ট্রি আমরা শিখবো আরেকটা ক্লাসে। ডাটা এন্ট্রি নিয়ে আমাদের আরেকটা ক্লাস হবে। এই যে দেখেন ওয়েব টিচার্স এর আগে এই যে ডাটা এন্ট্রি, ঠিক আছে, এগুলো নিয়ে আমাদের আলাদা ক্লাস হবে। তাহলে আপনি জাস্ট একটুকু বুঝেন যে সিম্পল টাইপিং মোটামুটি আপনাকে জানতে হবে। ওকে, এটা তো সবাই জানে, এমএস ওয়ার্ডে বা এমএস এক্সেলে টাইপ করা। ওকে, আচ্ছা, এরপরে হলো অল টপিক অফ ওয়েব রিসার্চ। ওয়েব রিসার্চ এর অল টপিক। ওয়েব রিসার্চ বলতে ইন্টারনেট থেকে কোনো কিছু খুঁজে বের করা, গুগল সার্চ করে কোনো কিছু খুঁজে বের করা। ওকে, আমরা এটা নিয়ে আরো আরেকটা এটা আমাদের আলাদা একটা টপিক, এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ডাটা এন্ট্রি, হ্যাঁ, আপনি সাধারণভাবে বুঝে নেন যে টাইপ জানতে হবে। তারপর সাধারণ ইন্টারনেট ইউজ জানতে হবে। ওকে, ইন্টারনেট সার্চ করে কোনো একটা কিছু খুঁজে বের করতে হবে।
তারপর হলো অ্যাডমিন সাপোর্ট। অ্যাডমিন সাপোর্ট মানে কি, কম্পিউটারের এই অফিসের টুকটাক কাজগুলো করা, যেমন কোন একটা ফর্ম টাইপ করা, কোন একটা লেটার টাইপ করা, কোন একটা লেটার সবাইকে ইমেল করা, সেন্ড করা, একটা অফিসের মানে একজন অফিস সহকারী যে কাজগুলো করে সেই কাজগুলো সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকা, ঠিক আছে? তো আপনারা যারা সাচিবিক বিদ্যা যারা পড়ছেন স্কুলে বা কলেজে, ঠিক আছে, অথবা না পড়লেও কোনো সমস্যা নাই, সাধারণ যে কাজগুলো মানে সাধারণ অফিসের মধ্যে যে কাজগুলো হয়, চিঠি টাইপ করা, চিঠি পাঠানো, তারপরে কোনো একটা হিসাব, স্যালারি শিট হিসাব করা, এই করা সেই করা, সাধারণ কাজগুলো। আচ্ছা, অ্যাডমিন সাপোর্ট। এরপর হলো গুগল ক্যালেন্ডার। আপনি যখন বাইরের সাথে যখন কাজ করবেন তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো শিডিউল মেনটেন করতে হবে। শিডিউল, ওকে? শিডিউল কি, এবং মানে কখন কি কাজ করবেন, কখন বস কি কাজ করবে, সবকিছুর কি শিডিউল থাকবে, ওকে? আপনি বিভিন্ন অফিসে গেলে দেখবেন যে বড় একটা বোর্ড থাকে এবং সেই বোর্ডের মধ্যে পিন আপ করা থাকে, ওকে, যে আজকে অমুক তারিখ এই কাজটা হবে, তমুক তারিখ ওই কাজটা হবে, ওইভাবে শিডিউল করা থাকে। তো এখন বায়ার আপনার সাথে শিডিউল মেনটেন করবে কি দিয়ে? গুগল ক্যালেন্ডার দিয়ে। আমি গুগল ক্যালেন্ডারটা দেখাই। গুগল ক্যালেন্ডার, আমি গুগলে সার্চ করতেছি গুগল ক্যালেন্ডার, একটু ধরেন আমি বড় করি। মানে আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করেন, গুগল ক্যালেন্ডার সম্পর্কে আপনার খুব ভালো জ্ঞান থাকতে হবে। গুগল ক্যালেন্ডার লিখে সার্চ করবেন, একদম শুরুতেই পাবেন google.com/calendar। ওকে, আমরা চলে যাচ্ছি গুগল ক্যালেন্ডারে। আপনার জিমেল যদি লগ ইন করা থাকে, সরাসরি আপনি গুগল ক্যালেন্ডার পেয়ে যাবেন। তাহলে গুগল ক্যালেন্ডারের মাধ্যমে আপনি বায়ার আপনার সাথে সকল শিডিউল আপনার সাথে মেনটেন করবে। কিভাবে করবে আমি দেখাই। মনে করেন বায়ার আমি এটাকে মান্থলি ভিউতে নিয়ে আসি। আগস্ট সার্চিং, ধরেন আমি এখান থেকে যাচ্ছি, এই যে ডে ভিউ, তো ডে ভিউর জায়গায় আমি দিচ্ছি উইক ভিউ বা মান্থ ভিউ। ওকে, আমি ভিউটা চেঞ্জ করলাম মান্থ ভিউ। ওকে, তাহলে দেখেন এখানে সবগুলো শিডিউল কিন্তু করা আছে। এই যে দেখেন আগস্ট 2019, তাই না? আগস্টের 12 তারিখ হলো ঈদুল আজহা, তাই না? শিডিউল করা আছে। 13 তারিখ হলো ঈদুল আজহা সেকেন্ড ডে, আর 14 তারিখ হলো ঈদুল আজহা থার্ড ডে। আবার 15 তারিখ হলো ন্যাশনাল মর্নিং ডে, জাতীয় শোক দিবস। ওকে, আজকে হলো কি বৃহস্পতিবার, থার্সডে। এরপরে দেখেন এই যে আগামী মাসে সবগুলো কিন্তু শিডিউল করা আছে। আচ্ছা, আমি এখন একটা শিডিউল করব। মনে করেন বায়ারের সাথে যখন আপনি শিডিউল করবেন, আপনি গুগল ক্যালেন্ডার ইউজ করবেন। এখন গুগল ক্যালেন্ডারের মধ্যে 6 তারিখে বায়ার আপনাকে একটা কাজ দিল, একটা অ্যাসাইনমেন্ট দিল। 6 তারিখে এভাবে বায়ার ক্লিক করবে, ক্লিক করে বলবে যে 6 তারিখে তুমি কি করবা, ক্রিয়েট অথবা রাইট এ মিটিং লেটার, ঠিক আছে? মিটিং এর জন্য একটা চিঠি টাইপ করবে। ওকে, আচ্ছা, লেটার, তারপর কখন, ইভেন্ট, হ্যাঁ, সবকিছু দেওয়ার পরে বায়ার কি করলো, এই অ্যাড টাইম রিমাইন্ডার, অ্যাড টাইম দিয়ে এই যে কয়টা বাজে আগস্টের 6 তারিখ সকাল 9টায়। ওকে, আপনি এই কাজটা করবেন। সকাল 9টা থেকে সকাল 10টার মধ্যে আপনাকে এই কাজটা করে ফেলতে হবে। সকাল 9টা থেকে সকাল 10টা, আগস্টের 6 আপনাকে কি একটা মিটিং লেটার টাইপ করতে হবে। এটা করার পর বায়ার কি করবে, এভাবে শিডিউল সেট করে রাখবে। ওকে, শিডিউল সেট করে রাখবে বায়ার আপনার জন্য। তো আপনি যখন আপনার ক্যালেন্ডার খুঁজবেন, মানে আপনার ক্যালেন্ডারে বায়ার কি করবে, শিডিউল সেট করবে। ওকে, তো যখন ক্যালেন্ডারে ঢুকবেন, গুগল ক্যালেন্ডারে যাবেন, আপনি দেখবেন যে আজকে আপনার জন্য বস কি কাজ রাখছে। তাহলে আজকে 6 তারিখে আপনার জন্য বলছে কি আপনি 9 তারিখে এই 9:30 থেকে এতটার মধ্যে আপনি এখানে ক্লিক করলে শিডিউলটা পেয়ে যাবেন, যে 9:30 থেকে এতটার মধ্যে আপনাকে কি করতে হবে, একটা লেটার টাইপ করতে হবে। ওই লেটারের মধ্যে কি টাইপ করতে হবে সেটা বায়ার কি একটু বিস্তারিত এখানে বলে দিবে। দেখেন লেটারের মধ্যে কি টাইপ করতে হবে, বায়ার এখানে বিস্তারিত ডেসক্রিপশন দিয়ে দিবে, ইনস্ট্রাকশন দিয়ে দিবে, তুমি এভাবে কাজটা করবা, এভাবে করবা, ঠিক আছে? আমি জাস্ট দেখাচ্ছি। তো বায়ার আপনার জন্য এভাবে শিডিউল তৈরি করে রাখবে। ওকে, যখন আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করবেন, কখন কি কাজ করবেন, কতটার সময় কি কাজ করবেন, সবগুলো সে শিডিউল করে রাখবে। তাহলে আপনার কোনো হেডেক নাই। আপনি জাস্ট প্রতিদিন অফিসে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর শিডিউলটা দেখবেন, দেখে কি এই যে এত তারিখ কি কাজ করতে হবে, একটা মানে মিটিং এর জন্য একটা লেটার টাইপ করতে হবে। এই মিটিং এর লেটার টাইপ করার জন্য বিস্তারিত ইনস্ট্রাকশন গুলো বায়ার আপনাকে এখানে দিয়ে দিবে। ব্যাস এগুলো দেখে রেখে আপনি কাজটা করে ফেলবেন। ওকে, এগুলো 9টা থেকে 10টা এই কাজটা করা হলো, আবার 10টা থেকে 11টা কি কাজ করছে, সবগুলো ইনস্ট্রাকশন আপনি এখানে দেখবেন। ওকে, তো এখন আপনি যখন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করবেন, আপনার বস আপনার জন্য টোটাল ইনস্ট্রাকশন গুলো এখানে তৈরি করে রাখবে। ওকে, তো সেই জন্য আপনার গুগল ক্যালেন্ডারটা মোটামুটি কি ইউজ জানতে হবে।
তো আপনারা গুগল ক্যালেন্ডারে সরাসরি আসবেন, আসার পর উপরে যাবেন মান্থলি ভিউ। ওকে, মান্থ ভিউতে এভাবে দেখবেন। এভাবে দেখার পর কি মান্থ ভিউতে দেখতে পারেন, এটা উইক ভিউতে দেখতে পারেন, আবার এটা ডে ভিউতে দেখতে পারেন। তাহলে আজকে বায়ার আপনার জন্য কয়টা থেকে কি শিডিউল করলো সবকিছু আপনি দেখবেন। ওকে, বিকেল 5টা বাজে বায়ার আপনার জন্য একটা শিডিউল করলো, ঠিক আছে? গো টু আবুলস হাউস, আবুলের ঘরে যাও, একটা শিডিউল তৈরি করলো। এই শিডিউল যাও, এটা খুব সহজ বিষয়। আপনারা জাস্ট গুগল ক্যালেন্ডারে আসলেই বুঝবেন যে ডে মান্থ অনুযায়ী দেখবেন এবং কি এই শিডিউল তৈরি করার জন্য খুব সহজ। জাস্ট ক্লিক করবেন, ক্লিক করলে আপনার শিডিউল তৈরি হয়ে যাবে। ওকে, শিডিউল তৈরি করার পর আপনি এটা চাইলে রিমাইন্ডার সেট করতে পারবেন। রিমাইন্ডার, ওকে, রিমাইন্ডার কিভাবে সেট করবেন? ডেইলি, উইকলি। ওকে, তাহলে আপনার ওই রিমাইন্ডার অনুযায়ী আপনার মোবাইলে পপ আপ আসবে, আবার কি এই আপনার মোবাইলে SMS আসবে, অথবা আপনাকে আপনার ইমেল আসবে। সবভাবে গিয়ে গুগল আপনাকে রিমাইন্ড করবে। মানে বায়ার আপনাকে শিডিউল সেট করে দিবে, ওই শিডিউল অনুযায়ী কি আপনার মোবাইলে SMS আসবে, আপনার মেল চলে আসবে। শিডিউল থেকে গুগল ক্যালেন্ডার থেকে কি আপনাকে বারবার এটাকে নোটিফাই করবে। এটা অটোমেটিক্যালি হবে। যাই হোক, শিডিউল নিয়ে যেটা বললাম এটা খুবই সহজ কাজ। জাস্ট আপনি কি গুগল ক্যালেন্ডারে আসতে পারলেই হবে। গুগল ক্যালেন্ডারে আসতে পারলে আপনি বায়ারের বিভিন্ন তৈরি করা শিডিউলগুলো দেখবেন এবং সেই শিডিউল মতো কাজ করবেন। আপনাকে শিডিউল তৈরি করতে হবে না, ঠিক আছে? বায়ার আপনার জন্য শিডিউল তৈরি করবে। যদি আপনি শিডিউল তৈরি করতে চান, জাস্ট আপনি এখানে একটা ক্লিক করলেই আপনি কি শিডিউল তৈরি করতে পারবেন। আশা করি এটুকু ক্লিয়ার। এটা খুব বেশি জটিল কিছু না, একদমই সহজ বিষয়। জাস্ট গুগল ক্যালেন্ডারে আসলেই আপনি যদি এদিক ছেড়ে যদি একটু করে যদি ক্লিক করলে আপনি বুঝবেন। তাহলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টে কাজ করার জন্য যেহেতু বায়ারের সাথে সবসময় আমাদের সমন্বয় দরকার হয়, কখন কি করবেন, কখন করবেন, কিভাবে করবেন, সবসময় যেটা সমন্বয় দরকার হয়, সেই জন্য কি আমাদের এই গুগল ক্যালেন্ডার ভালোভাবে জানতে হবে। আপনারা গুগল ক্যালেন্ডারে আসবেন এবং ভালোভাবে এদিক সেদিক ক্লিক করে আরো ভালোভাবে জিনিসটা বুঝে নেবেন। আচ্ছা, এরপর হলো অল টপিক অফ ডাটা এন্ট্রি। ওকে, আচ্ছা, এটা তো আমি বললাম অ্যাডমিন সাপোর্ট গুগল ক্যালেন্ডার। তারপর হচ্ছে অল চ্যাটিং সফটওয়্যার। ওকে, সকল চ্যাটিং সফটওয়্যার সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে। চ্যাটিং সফটওয়্যার গুলো কি? স্কাইপি, জিটক, হ্যাংআউট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ। ওকে, ইমোটা ওরা খুব একটা ইউজ করে না। তাহলে আমরা হোয়াটসঅ্যাপের ইউজ আমরা জানি। ওকে, আমরা সাধারণ ব্যবহারটা জানি। আপনি একটু হোয়াটসঅ্যাপে ভালো করে ঘেটে অসাধারণ ব্যবহারগুলো আপনি কি মানে শিখে নেবেন। অসাধারণ ব্যবহারগুলো কি? যেমন হোয়াটসঅ্যাপে গ্রুপ চ্যাট করা যায়, হোয়াটসঅ্যাপে আরো অনেক কিছু করা যায়। ওকে, আপনি একটু ঘেটে দেখলেই আপনি অনেক কিছু মানে বুঝে ফেলতে পারবেন। তারপর ফেসবুকের মেসেঞ্জারে, ঠিক আছে, ফেসবুকের মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, তারপর হলো স্কাইপি, এগুলো আমরা সবাই বুঝি। তো স্কাইপের একটা হলো সাধারণ ব্যবহার, একটা হলো অসাধারণ ব্যবহার। যেমন সাধারণভাবে আমরা স্কাইপিতে কথা বলতে পারি, কিন্তু আবার স্কাইপের মাধ্যমে পৃথিবীর যে কোনো ফোন করা যায়। কিভাবে? ক্রেডিট লোড করে। কিভাবে? যেমন আমি যদি স্কাইপিতে যদি চাই, স্কাইপি ক্রেডিট মানে বায়ার যখন যদি আপনাকে কোনো ফোন কমিউনিকেশনের কাজ দেয়, সেটা আপনাকে স্কাইপের মাধ্যমে দিবে। কিভাবে দিবে? বায়ার বললো যে অমুককে ফোন করো, তমুককে ফোন করো। ওকে, ফোন করে এই শিডিউলের ব্যাপারে এই জিনিসগুলো বলো। তখন বায়ার আপনাকে কি করবে? স্কাইপে এসে আপনাকে ক্রেডিট কিনে দেবে, স্কাইপের ক্রেডিট। স্কাইপি টু স্কাইপি যদি আপনি কল করেন, তাহলে কিন্তু কোনো পয়সা কাটবে না, কোনো টাকা খরচ হবে না। কিন্তু যদি আপনি স্কাইপি টু ফোন কথা বলেন, স্কাইপি টু ল্যান্ডলাইন, স্কাইপি টু ফোন বা স্কাইপি টু যদি অন্য কোনো সাধারণ ফোনে যদি আপনি ফোন করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে একটা চার্জ দিতে হবে। তো বাইরে আপনার জন্য স্কাইপি লোড আপনাকে ক্রেডিট করে মানে করে রাখবে প্রত্যেকটা দেশের জন্য। যেমন কি এই যে আমি যদি ইউনাইটেড স্টেটসে যদি স্কাইপি দিয়ে ফোন করি, আমাকে 2.3 সেন্ট করে প্রতি মিনিটে কাটবে। ওকে, 2.3 সেন্ট। আমি চায়নাতে যদি ফোন করি, আমার 2 সেন্ট করে প্রতি মিনিটে কাটবে। ওকে, রাশিয়াতে করলে 2.3 সেন্ট। তো এইভাবে স্কাইপের ক্রেডিট কেনা যায়। তো যদি বাইরে আপনাকে যদি ফোন কমিউনিকেশনের যদি কাজ দেয়, যে তুমি স্কাইপিতে তুমি কি অমুকের ফোনে ফোন করো, তুমি করে ফোন করো, তাহলে বায়ার আপনাকে আপনার স্কাইপ আইডিতে সে আপনাকে ক্রেডিট লোড করে দিবে। ওকে, ক্রেডিট লোড করে দিলে আপনি আপনার মোবাইল থেকে আপনি কি সবাইকে স্কাইপিতে কল করতে পারবেন। যার স্কাইপি সফটওয়্যার লোড করা আছে তাকেও কল করতে পারবেন, যার একদম সাধারণ ফোন ইউজ করে তাকেও ফোন করতে পারবেন, যে আবার কি একেবারে ল্যান্ডলাইন ইউজ করে তাকেও ফোন করতে পারবেন। যে কোনো নাম্বারে ফোন করা যাবে যদি আপনার স্কাইপি ক্রেডিট থাকে। তো যদি ফোন কমিউনিকেশনে যদি থাকে, বাইরে আপনাকে স্কাইপি ক্রেডিট লোড করে দিবে। আপনি কি সেই ক্রেডিট দিয়ে যে কারো ফোনে, সারা পৃথিবীর যে কোনো ফোনে আপনি কি ফোন করতে পারবেন। ওকে, যেমন আমি যদি কাউকে হোয়াটসঅ্যাপে ফোন দিই, ওই ব্যক্তির হোয়াটসঅ্যাপ থাকতে হবে। ওকে, কিন্তু সেই ব্যক্তি যদি একটা সাধারণ ফোন ইউজ করে, এই স্মার্টফোন যদি না হয়, আমি হোয়াটসঅ্যাপে তাকে পাবো না। ওকে, বাট আমি যদি স্কাইপের ক্রেডিট দিয়ে যদি আমি তাকে কল করি, তাহলে ওই ব্যক্তির স্মার্টফোন হোক বা আনস্মার্টফোন হোক, আমি তাকে পাবোই। তারপর বায়াররা আরেকটা জিনিস পছন্দ করে, সেটা হচ্ছে জিটক এবং হ্যাংআউট। ওকে,
জিটকটা আমি দেখাই, এটা আমাদের দেশে সচরাচর খুব ইউজ করা হয় না। জিটকটা বাইরেরা পছন্দ করে বেশি। জিটক দেখেন, জিটক হলো এটা হচ্ছে স্কাইপের মতো একটা সার্ভিস। আপনি জাস্ট জিটকটা একটু দেখবেন, জিটকটা একটু 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 ঘেটে দেখবেন। এটা গুগলের একটা স্কাইপের মতো একটা সার্ভিস, এটাও না। এই যে হ্যাং আউট, আচ্ছা সরি, জিটকটা এখন হয়ে গেছে হ্যাং আউট। এটা একটা মানে মোবাইলের একটা অ্যাপস, স্কাইপের মতো অ্যাপস, মানে গুগলের কি এই মানে চ্যাট চ্যাট সার্ভিস। ফেসবুকের যেরকম চ্যাট আছে, ঠিক আছে, তারপর প্রত্যেকটা কোম্পানির চ্যাট আছে, এটা হচ্ছে গুগলের চ্যাট, গুগল হ্যাং আউট। তো গুগল হ্যাং আউট সম্পর্কে আপনার মোটামুটি আইডিয়া থাকতে হবে। গুগল হ্যাং আউট চ্যাটটা আপনি কি ওপেন করবেন, ওপেন করার পরে মানে আপনার ফেসবুকে আপনার মোবাইলে এই অ্যাপসটা নামিয়ে আপনি কি একটু এদিক সেদিক ভালোভাবে দেখবেন, তাহলে হয়ে যাবে। জিটকটা এখন আর নাই, জিটকের পরিবর্তে হ্যাং আউট। তাহলে আপনার মোটামুটি অল চ্যাটিং সফটওয়্যার সম্পর্কে আইডিয়া থাকতে হবে, স্কাইপি, হ্যাং আউট, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, এগুলো সাধারণভাবে আমাদের সবগুলো সম্পর্কে আইডিয়া আছে। বাট আমাদের যেটা লাগবে ওই জিনিসগুলো আর একটু ভালোভাবে দেখে একটু অসাধারণ ব্যবহারগুলো দেখা। যেমন আমরা স্কাইপি সম্পর্কে দেখলাম, স্কাইপে দেখি সারা পৃথিবীর যে কোনো সাধারণ ফোনে ফোন করা যায়, ঠিক আছে, ঠিক সেরকম সবগুলো জিনিস একটু ঘেটে একটু কি ডিপে গিয়ে বিভিন্ন সেটিংস গুলো দেখতে হবে। আচ্ছা, তারপর আপনাকে জানতে হবে ইমেল হ্যান্ডলিং এন্ড রেসপন্ডিং। ইমেল হ্যান্ডলিং হলো আপনার কাছে যতগুলো মেল আসবে সেই মেলগুলো পড়া এবং মেলগুলোর অ্যান্সার দেওয়া। ওকে, ইমেল হ্যান্ডলিং। তো ইমেল হ্যান্ডলিং এর মধ্যে আপনাকে কিছু একটু অ্যাডভান্স কাজগুলো শিখতে হবে। আমি সেগুলো স্যার আপনার কথাটা আটকে আসতেছে স্যার। আটকে আসতেছে স্যার, আপনার কথাটা একটু আটকে আসতেছে। কতক্ষণ ধরে এটা, কতক্ষণ ধরে? স্যার মাঝে মাঝে হঠাৎ করে আটকে যায় আর কি। আচ্ছা সমস্যা নাই, আপনারা একদমই টেনশন করবেন না, যদি ওই আমার রেকর্ডে সবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। আমার নেট কানেকশনটা মানে একটু আনস্টেবল। আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে এটা। এখন কি ঠিক আছে এখন? জি স্যার। জি স্যার, মাঝে মধ্যেই হয় আর কি, আটকে যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। দেখেন এখন আপনারা ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং। ওকে, তো ইমেল রেসপন্স কিভাবে করবেন আমি দেখাচ্ছি। স্যার আবার এগেইন এখনো সমস্যা হচ্ছে? হ্যালো স্যার। জি স্যার, জি স্যার, জি স্যার। এখন কি স্যার মাঝে মাঝে হয়। এখন কি আটকে যাচ্ছে? জি স্যার। স্যার স্যার সার্ভার প্রবলেম। হ্যাঁ হতে পারে। এখন 1 2 3 হ্যালো, এখন জি স্যার। আটকে যাচ্ছে নাকি? স্যার জি আবার স্যার, এখনো হচ্ছে। জি জি স্যার। স্যার সম্ভবত নেট প্রবলেম। নেট প্রবলেম, রাইট। কি করা যায় এখন? এখন শোনা যাচ্ছে স্যার। ক্লিয়ার আছে এখন? কারণ আমি হ্যালো হ্যালো এখন শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে স্যার। ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে জিমেইলের অ্যাডভান্স সেটিংস গুলো দেখাই। এই জিমেইলের অ্যাডভান্স সেটিংস গুলো দেখেন। আমরা যখন জিমেইল ইউজ করব আমরা তো জিমেইল পড়তে পারবো, আবার জিমেইল সেন্ডও করতে পারবো, তাই না? আমরা কম্পোজে ক্লিক করে আমরা জিমেইল সেন্ডও করতে পারি, জিমেইল আমরা পড়তেও পারি। তো এখন আমি অ্যাডভান্স কিছু কাজ দেখাচ্ছি জিমেইলের। দেখেন, মনে করেন কোন একটা মেল ফরওয়ার্ড করা। ওকে, আমরা মেল ফরওয়ার্ড করি, এগুলো আমরা সাধারণভাবে জানি। মনে করেন এই মেইলটিকে আমি কি ফরওয়ার্ড করব, এই মেইলটাকে, হ্যাঁ, এই যে একটা মেইলকে আমি ফরওয়ার্ড করব। ফরওয়ার্ড করার জন্য কি করব, জাস্ট উপরে আছে আমার কি এই মেইলটাকে আমি খুলবো। হ্যাঁ, মেইলটাকে আমি খুললাম, খোলার পরে যে উপরে ক্লিক করবো এখানে, ঠিক আছে, উপরে এখানে ক্লিক করব, এখান থেকে তো ফরওয়ার্ড, তাই না? এটা আপনারা জানেন সবাই। এখানে ক্লিক করে জাস্ট ফরওয়ার্ডে ক্লিক করে আমি কি ফরওয়ার্ডে ক্লিক করলাম, এই মেইলটা আমি এখান থেকে ফরওয়ার্ড করতে পারি, তাই না? এখানে আরেকজনের মেইল অ্যাড্রেসটা লাগবে, লিখে সেন্ড করে দিলে সেটা ফরওয়ার্ড হয়ে যাবে। ওকে, যাই হোক, এরপর হচ্ছে সিসি এন্ড বিসিসি। যখন আমরা কোনো একটা মেইল পাঠাই, মেইল পাঠানোর পর আমি লিখলাম কি, আচ্ছা আবার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ এখনো ডিস্টার্ব? না স্যার, একটু সমস্যা হয়তো, সমস্যা নাই। আচ্ছা একটু ওইটা একটু সমস্যা হোক না, net যদি problem হবেই। একটু স্যার ওই 2-3 সেকেন্ডের জন্য সমস্যা হচ্ছে, এটা নিয়ে অনেকে মানে অবজেকশন দিচ্ছে। এটা তো ঠিক না, মাঝে মধ্যে তো নেটওয়ার্ক সমস্যা আপ ডাউন করে স্যার। 2-3 সেকেন্ড, তারপর 2-3 সেকেন্ড এরকম। আচ্ছা এটা আমার দিক থেকেও প্রবলেম হতে পারে, আপনাদের দিক থেকেও প্রবলেম হতে পারে। হ্যাঁ, আচ্ছা আমি তো এটা তো রেকর্ড থাকবে, আপনারা তো রেকর্ডটা পেয়ে যাবেন, ঠিক আছে? হ্যালো
আপনারা রেকর্ডটা পেয়ে যাবেন। আপনারা জাস্ট মনোযোগ দিয়ে ক্লাসটা করেন। যদি কোনো স্যার, missing শুনতে হয়, পাচ্ছি স্যার। আচ্ছা যদি কোনো মিসিং হয় এটা নিয়ে ওরিট হবেন না, একদমই ওরিট হবেন না। এগুলা কি ওই রেকর্ডে পেয়ে যাবেন, রেকর্ড থেকে এগুলো আরেকবার ক্লাসটা দেখে নেবেন। তো মনে করেন আমি ইমেলের সেটিংসটা দিলাম, এখন হচ্ছে সিসি এবং বিসিসি। আমি বিষয়টা বুঝাই, সিসি বিসিসি বিষয়টা কি। যখন আমি একটা মেল পাঠাবো, ঠিক আছে, দেখেন এটা তো হচ্ছে না। আপনারা কি আমার পুরো স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন ভিডিওর জন্য? আচ্ছা আমি জি স্যার। দেখা জি যাচ্ছে। স্যার, দেখতে পাচ্ছি। জি স্যার, দেখা যাচ্ছে। দেখেন এখানে আমি একটা জিনিস করলাম, ঠিক আছে, আমি এখানে আমি লিখলাম, লেখার পর এই যে সিসি, ঠিক আছে, এখানে একটা আছে সিসি, একটা আছে বিসিসি। সিসি মানে হলো কার্বন কপি। ওকে, আমি আফসানাকে পাঠালাম একটা মেল এবং কি আমি সিসি করলাম, ঠিক আছে, আরেকজনকে পাঠালাম। ওকে, আরেকজনকে পাঠালাম, আমি অনেকজনকে আমি কি আমি 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 পাঠালাম, ঠিক আছে। তাহলে এটা হলো সিসি, মানে আমি যখন কোনো একটা কাজ করবেন, অফিসিয়ালি যখন কোনো কাজ করবেন, তাহলে আপনার ইমিডিয়েট বস যে, সেই ইমিডিয়েট বসকে আপনি কি করবেন, মেলটা পাঠাবেন। মনে করেন আপনার ইমিডিয়েট বস হলো আবুল, তাহলে আপনি এখানে টুতে লিখবেন আবুল। আর আপনার কি আরো মানে বসের বস হলো কি, বসের বস, তার বস আছে কি কাবুল, বাবুল, আরো অনেকে আছে। তাহলে আপনি সবাইকে রাখবেন সিসিতে। হ্যালো হ্যালো, জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। কেউ যেন কথা বলতেছে না। আচ্ছা আমি সবাইকে মিউট করে দিচ্ছি, কেউ মাইকটা চালু করবেন না। আচ্ছা সিসি আর বিসিসি হলো কি ব্ল্যাঙ্ক কার্বন কপি। এখন আমি যদি চাই যে আমি কাকে কাকে মেল করেছি অন্য কেউ জানবে না। ওকে, মানে আমি যার কাজ করবেন, যার সাথে কাজ করবেন, আপনার ইমিডিয়েট বসকে ইমেল করবেন এবং আপনার অন্য সাবঅর্ডিনেট বসকে বা অন্য টিম মেম্বারকে আপনি সিসি করবেন। ওকে, এটা হচ্ছে অফিসিয়াল নিয়ম। আর যখন আপনি যদি চান যে আপনি কাকা কাকে সিসি করছেন, কাকা কাকে কার্বন কপি পাঠাচ্ছেন, এটা যেন অন্য কেউ না জানে, তাহলে আপনি করবেন বিসিসি। বিসিসি এবং সিসি মূলত একই জিনিস। সিসি মানে হচ্ছে কার্বন কপি, আপনি যে মেলটা পাঠাচ্ছেন সেই মেলের কার্বন কপি আপনি কি সেম মেলটা আপনি আরো অনেককে ফরওয়ার্ড করবেন। ওকে, তাহলে সিসিটি আপনি লিখে দিবেন। আর যদি আপনি চান যে না আপনি যাদেরকে পাঠাচ্ছেন, কাকে কাকে পাঠাচ্ছেন এই লিস্টটা অন্য কেউ পাবে না, তাহলে আপনি করবেন কি বিসিসি লিখে দিবেন। এটা হচ্ছে ব্ল্যাঙ্ক কার্বন কপি। তাহলে আপনি কতজনকে মেলটা পাঠাচ্ছেন এটা আর কেউ জানবে না। ওকে, বিসি। যাই হোক, এরপর হলো সেটিংস। দেখুন আমরা যদি ইমেলের সেটিংসে যাই, এই যে এখানে আমি সেটিংসে আসলাম, সেটিংস থেকে সেটিংস নিচে দেখুন সেটিংস। আমি যদি ইমেলের সেটিংসে আসি, আমরা এখানে অনেক কিছু পাবো। এই যেমন জেনারেল, লেভেলস, ইনবক্স, ওকে, ইম্পোর্টস, অনেক কিছু আমি এখানে পাচ্ছি, ফিল্টার্স, ওকে, ফরওয়ার্ডিং পপস। এই জেনারেলে যদি আমি আসি, জেনারেলে আপনি অনেকগুলো অপশন পাবেন। ওকে, অনেকগুলো অপশন পাবেন। তার মধ্যে একটা হলো সিগনেচার, এই যে সিগনেচার অপশন। ওকে, আপনি এখানে আপনার সিগনেচার অ্যাড করতে পারেন, আপনার নাম ঠিকানা লিখতে পারেন। প্রত্যেকটা মেলের সাথে এগুলো অটোমেটিকলি ফরওয়ার্ড হয়ে যাবে। তারপর এটা হচ্ছে অটো রেসপন্ডার, ভ্যাকেশন রেসপন্ডার। মনে করেন আপনি চাচ্ছেন আপনার কাছে যারা ইমেল করবে, হ্যাঁ, আপনার মেল সার্ভার থেকে অটোমেটিক্যালি তার কাছে একটা মেল চলে যাবে। মনে করেন আপনার কাছে কেউ ইমেল করলো, ইমেল করার আপনি আছেন ছুটিতে, তখন আপনার মেল সার্ভারেই অটোমেটিক্যালি তাকে একটা মেল পাঠিয়ে দিবে যে আমি এখন ছুটিতে আছি, আমি অমুক জিনিসে আমি কি জিনিসটা দেখবো। ওকে, এটা মানে এটা হচ্ছে কি অটো রেসপন্ডার এবং এটা হলো সিগনেচার। ওকে, এগুলো একটু দেখলে আপনারা বুঝবেন। ইমেলের সেটিংসে গিয়ে যদি আপনি দেখেন যে অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টস, এই অ্যাকাউন্টস এন্ড ইম্পোর্টস থেকে আপনারা কি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, প্লাস এখানে ডাবল ভেরিফিকেশন আপনি চালু করতে পারবেন। ওকে, আদার গুগল অ্যাকাউন্ট সেটিংস থেকে, মানে অনেকগুলো সেটিংস। এগুলো আসলে এভাবে বললে জিনিসটা কঠিন মনে হবে, বাট আপনারা যদি জিনিসটাতে যান, সেটিংসে গিয়ে যদি দেখেন যে কোথায় কি আছে, আপনারা নিজেরা এগুলো বুঝে ফেলতে পারবেন। ঠিক যেকোনো একটা অ্যাপস যেরকম আমরা বুঝে ফেলি, এগুলো আপনারা মানে বুঝে ফেলতে পারবেন। তো সাধারণভাবে যখন আমরা কাজ করি, তখন আমাদের এই সেটিংস গুলোতে যেতে হয় না। আমাদের এই যে অটো রেসপন্ডার ইউজ করা, ঠিক আছে, সিগনেচার ইউজ করা, এই কোনো কিছুরই আমাদের প্রয়োজন হয় না। বাট যখন আপনি সিরিয়াসলি কাজ করবেন, তখন আপনাকে সবকিছুরই প্রয়োজন হবে, যখন আপনি অফিসিয়ালি কাজ করবেন। ওকে, আচ্ছা আমরা ইমেল বুঝলাম। তাহলে ইমেল নিয়ে আপনার কাজ হলো আপনার ক্লায়েন্টকে, আপনার বসকে অনেকে ইমেল করবে, বস আপনাকে ইনস্ট্রাকশন দিবে যে অমুক মেলগুলো পড়বে, অমুক মেলগুলোকে ওভিবে রিপ্লাই করবে, তমুক মেলগুলোকে ওভিবে রিপ্লাই করবে। তো আপনি আপনার বসের পক্ষ থেকে মেলগুলোকে পড়বেন, পড়ার পর বসের ইনস্ট্রাকশন অনুযায়ী সেগুলোকে আপনি রিপ্লাই করবেন। ওকে, অটো রেসপন্ডার, ইমেল রেসপন্স এন্ড হ্যান্ডলিং। অথবা বস যদি বলে যে অমুক জায়গা থেকে ইমেল আসলে আমাকে সেগুলো লিখে রাখবা, অমুক জায়গা থেকে ইমেল আসলে আমাকে জানাবা, তমুক জায়গা থেকে ইমেল আসলে ওগুলোকে ইগনোর করবা। ওকে, বস যা বলে তাই আপনি করবেন। আচ্ছা, স্যার সহজ কাজ। হ্যাঁ বলেন।
স্যার এই ভিডিও কি পরবর্তীতে আবার পাবো স্যার? অবশ্যই পাবেন, একটু পরে আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, ঠিক আছে? ঠিক আছে স্যার। দেখবেন না, কোনো কিছু যদি মিসিং হয় কোনো সমস্যা নেই, এটা ভিডিওটা দেখে আপনি করতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা এটুকু বুঝলাম। এরপরে আমরা বুঝবো কি ইমেল রেসপন্স হ্যান্ডলিং। এরপর হচ্ছে ইংলিশ। ইংলিশ কেমন লাগবে আমাদের? এই কাজটা করার জন্য লাগবে হচ্ছে ইংলিশ স্পিকিং। ওকে, স্পিকিং, লিসনিং, রাইটিং। সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে রাইটিং। কারণ আপনি আপনার বসের সাথে যতগুলো কাজ করবেন তার 90% হবে কি রাইটিং। ওকে, লিখে লিখে আপনাকে কাজ করতে হবে। তাহলে এই রাইটিং মোটামুটি স্কিল থাকলেই হবে। আর রাইটিং এর জন্য আপনাকে ইংলিশ অনার্স মাস্টার্স করার কোনো দরকার নেই। ওকে, একটা ইন্টারমিডিয়েট পাস ছেলে বা একটা এসএসসি পাস ছেলে যতটুকু ইংলিশ জানে ওটুকু ইংলিশ দিয়ে অনেক ভালোভাবে কি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা করতে পারবেন, ঠিক আছে? তাতে কোনো সমস্যা হবে না। আশা করি এটুকু ক্লিয়ার। এখন কি কোনো সাউন্ডের সমস্যা আছে? জি না স্যার। ক্লিয়ার আছে, হ্যাঁ একদম ক্লিয়ার। লাস্ট ঠিক আছে, সবাই মাইকটা মিউট করে দেন। আচ্ছা, এখন ইংলিশের জন্য তাহলে রাইটিংটা আপনাদের রাইটিং স্কিল যতটুকু আছে ওটুকুই যথেষ্ট। ওকে, রাইটিং স্কিল মোটামুটি যদি আপনার ইয়েস নো ভেরি গুড থাকে একটুকু আপনি কি কাজ শুরু করার জন্য যথেষ্ট। আর কাজ করতে করতে আপনার কি হবে, ইংলিশ স্কিলটা ভালো হবে। আমরা যখন বাংলাদেশে আমরা ইংলিশ শিখি, আমরা কার কাছ থেকে শিখি? বাঙালির কাছ থেকে ইংলিশ শিখি। তো একজন বাঙালি আরেকজন বাঙালিকে ইংলিশ শিখাচ্ছে, যে ইংলিশ আপনাকে শিখাচ্ছে তারও কিন্তু এটা মাদার ল্যাঙ্গুয়েজ না। তো একজন বাঙালির কাছ থেকে যদি আপনি 2 বছর 3 বছর ইংলিশ শিখেন আপনার খুব বেশি ইমপ্রুভমেন্ট হবে না। বাট যদি আপনি সরাসরি যদি বাইরের সাথে কথা বলেন, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ যদি করেন, বাইরের সাথে প্রতিনিয়ত আপনার কথা হবে, আপনার রাইটিং স্কিলটা হবে, ঠিক আছে? আপনার স্পিকিং, রাইটিং, লিসনিং সবগুলোর স্কিল এত ভালোভাবে হবে যে আপনি 3 বছর যদি বাংলাদেশে কোর্স করেন এই স্কিলটা আপনার হবে না কখনো, ঠিক আছে? তার মানে কোনো একজন বাইরের সাথে যদি আপনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করেন প্রতিটা মুহূর্তে আপনার তার সাথে কথা হচ্ছে, তাহলে আপনার স্পিকিং স্কিলটা ভালো হচ্ছে, লিসনিং স্কিলটা ভালো হচ্ছে, মানে শুনে বোঝা, আবার রাইটিং স্কিলটা মানে ভালো হচ্ছে। আবার আপনার যারা কলিগ থাকবে, অফিসিয়াল কলিগ, তাদের সাথে আপনি কথা বলবেন কি তারাও মানে ইংলিশে। টোটাল একটা ইংলিশ এনভায়রনমেন্টের মধ্যে যখন আপনি থাকবেন অটোমেটিক্যালি আপনি কি ইংলিশটা আপনার মধ্যে গ্রো করবে। মনে করেন ইংলিশটা হলো এখন আপনার মধ্যে হলো 20%। ওকে, আপনি 20% ইংলিশ জানেন, জানার দরকার হচ্ছে 100% কাজ করার জন্য। আপনি জানেন 20%, কোনো চিন্তা নেই, আপনি 20% ইংলিশ দিয়ে আপনি শুরু করেন। যখন আপনি শুরু করবেন, শুরু করলে হয়ে যাবে। যদি আপনি ভয় পেয়ে যদি পিছিয়ে থাকেন তাহলে কিছুই হবে না, ঠিক আছে? শুরু করতে হবে, শুরু করলে আস্তে আস্তে সেই করতে করতে আপনার হয়ে যাবে। রাইটিং, ওকে, রাইটিং এর পর হচ্ছে লিসনিং, মানে শুনে বোঝা। তো বাইরের সাথে যখন আপনি নিয়মিত কথা বলবেন, কথা বলতে বলতে আপনি তার শুনলে আপনি বুঝতে পারবেন। এখন এই লিসনিংটা হচ্ছে একটু কঠিন। স্পিকিংটা সহজ, স্পিকিংটা আপনি নিজের মতো করে বলতে পারবেন, নিয়ে বলতে পারবেন, কিন্তু লিসনিংটা কঠিন। যে সে কি বলতেছে, সে বলতেছে তার অ্যাকসেন্টে, ওকে, তার ল্যাঙ্গুয়েজে সে বলতেছে, ওই সে কি বলতেছে ওটা শুনে বুঝে একটু কঠিন কাজ। বাট যখন আপনি নিয়মিত বাইরের সাথে কনভারসেশন করবেন তখন এই জিনিসটা কি আপনার লিসনিং স্কিলও বাড়বে, স্পিকিং স্কিলও বাড়বে। ওকে, তো তাছাড়া এটা ছাড়াও ইংলিশের জন্য আরো খুব মজার কিছু টুলস আছে। আপনি খুব সহজে কি গুগল ট্রান্সলেট থেকে আপনি ইংলিশের সার্ভিসটা নিতে পারেন। গুগল ট্রান্সলেটে যদি আপনি যান আপনার কিন্তু যে কোনো ইংলিশ কি আপনাকে বলে দিবে। বাংলা থেকে ইংরেজি করতে পারবেন, ইংরেজি থেকে বাংলা করতে পারবেন। ওকে, তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ করার জন্য আপনার ইংলিশ স্কিলটা কিভাবে করবেন, আমি কি এখন তো আমাদের এই সেশনটা শেষ, আমি পরের ক্লাসে এসে আমি কি সেই বিষয়টা বলতেছি। আমি এখান থেকে শুরু করবো, ইংলিশ থেকে আমি শুরু করব, ঠিক আছে? এরপর হলো জেনারেল নলেজ, এরপর হলো কিছু কম্পিউটার নলেজ, আমি সবগুলোই বলবো। আমাদের অলরেডি 40 মিনিট ক্লাস হয়েছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিয়ে, আরো হয়তো 20 মিনিট বা 30 মিনিটের মতো ক্লাস হবে। ওকে, আমি এই সেশনটা আমি এন্ড করে দিচ্ছি, আপনারা সবাই আবার জয়েন করেন। জয়েন করার পর আমি সেকেন্ড পার্টটা শুরু করব। তাহলে এই ক্লাসটা ছিল আমাদের ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট পার্ট 1। ওকে, একটু পরে আমি শুরু করতেছি, এই 1 মিনিট পরে লাইনটা আমাদের প্রতি 40 মিনিট পর পর আমাদের লাইনটা অটোমেটিক্যালি কেটে যাবে। 40 মিনিট পর পর আপনারা আবার জয়েন করবেন, আবার আমি যেখান থেকে ছিলাম সেখান থেকে আমরা শুরু করবো। ওকে, আমি লাইনটা কেটে দিচ্ছি, আপনারা সবাই আবার জয়েন করেন।